আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই দেখুন ভ্যানে করে আমরা আজও ঘুরতে চলেছি। দুই ভ্যান আমাদের পিছনে আর একটা ভ্যান আছে। আমরা ঘুরতে যাচ্ছি আন্টিদের ঘেরে। চলেন, আন্টিদের ঘেরটা কত সুন্দর আর সেখানে কত ধরনের সবজি আছে সেটাও দেখতে পারবেন। আর এই যে দেখেন সবুজ ধান ক্ষেত আর চারিধারে এখানে শুধু ঘের আর ঘের দেখবেন। এখানে প্রচুর পরিমাণে ঘের আছে। আর ওই দেখেন সেই পিছনে ভ্যান, দুই ভ্যান মিলে আমরা যাচ্ছি সেই জায়গাটাতে। আর আজকে অনেক মজা হবে। আজকে আমার একটা ইচ্ছাও হয়তো পূরণ হতে পারে। চলেন যা যাক, কেমন মজা হয়। রাস্তায় এটুকু ভিডিও করে দেখালাম আপনাদের কত সুন্দর দেখেন পরিবেশ। আর বিকেল টাইম ছিল, এই বাচ্চারা খেলাধুলা করছিল। আর এই যে ঘের দেখেন, এই সাইডে শুধু ঘের আর ঘের দেখতে পারবেন, মানে নিচু জায়গা, বিল মতো। তাই এখানে ঘের তৈরি করেছে, সবাই মাছ চাষ করে। আমাদের এলাকা মূলত আমাদের এলাকা সাতক্ষীরা পাইকগাছা এসব হলো ঘের, অতিরিক্ত ঘের, পানি জমা থাকে নিচু জায়গা, তার কারণে। আর এই যে দেখেন ঘেরের মধ্যে কিন্তু নৌকা আছে আর সারি সারি নারকেল গাছ, তাল গাছগুলো খুবই ভালো লাগে দূর থেকে দেখতে। কিন্তু রাস্তার দুই ধার দিয়ে কিন্তু দেখেন ঘের দুই ধার দিয়ে। আর রাস্তা এত নিচু হয়ে গেছে, রাস্তাটা এখানে ঘেরের জন্য খাবার তৈরি করে। এখান থেকে নিয়ে তারপরে যে নৌকায় করে নিয়ে ঘেরে খাবার দিয়ে দেয় মাছেদের জন্য। আমরা সেই জায়গাটাতে পৌঁছে গেছি। এই দেখুন সেই জায়গায় চলে এসেছি। এবার ভ্যান থেকে নেমে পড়েছি। এই ভ্যানটা এই যে পিছনে বন্ধুরা দেখুন সেই জায়গাটাতে চলে এসেছি। অনেক সুন্দর, তাই না বলেন? চারিধারের পরিবেশটা অসাধারণ সুন্দর। আর চারিধারে কিন্তু পানি আর পানি। আর যখন বর্ষার সময় ছিল তখন কিন্তু রাস্তায়ও পানি ছিল। নিচু এলাকা তো বলতে গেলে আমাদের এলাকা কিন্তু নিচু। তার জন্য একটু বৃষ্টি হলে, বর্ষা ঘন হইলে তখন পানিতে এরকম ভরে যায়। আর লাউ শাকগুলো কিন্তু অনেক সুন্দর। আর আমি লাউ শাক ভীষণ পছন্দ করি। দেখি যাওয়ার সময় নিয়ে যেতে পারি কিনা। আর এই যে আমরা সেই দিকে যাচ্ছি সবাই মিলে, ওরা আগে আমি পিছনে আছি। আমি যেহেতু ভিডিও করছি, পিছন দিক থেকে আস্তে আস্তে করে যাচ্ছে আর ওরা আগে চলে গেছে। আর এই যে ঘেরটা কিন্তু অনেক বড়, অনেক। এই যে রাস্তাটা কিন্তু একটু নষ্ট হয়ে গেছে, কারণ পানি উঠে গেছিলো রাস্তায়। আর দুই সাইডে ঘের থাকলে এরকম রাস্তা নষ্ট হয়ে যায়। আর আমরা আস্তে আস্তে করে এই যে এই ঘেরের যারা দেখাশোনা করে তারা ওই যে ঘরের ভিতরে থাকে, মানে রাত্রেবেলায় পাহারা দেয়। আর এরা এখানে ছবি তোলার জন্য দাঁড়ায় আছে। আমরা আবার ওই সাইডে যাব। আমি আবার এখানে দাঁড়ায় একটু ভিডিও করছিলাম। আমি ওদের সামনে কথা বলতে পারছিলাম না, মানে কেমন কেমন লাগছিল। তারপরে আমি পরে ভয়েস দিয়ে দিয়েছি, কিন্তু সাউন্ডগুলো থেকে গেছে। সাউন্ডগুলো আর রিমুভ করি নাই, মিউট করি নাই। আর বন্ধুরা জায়গাটা কেমন হয়েছে জানাবেন। আর দেখেন ওই যে ও বন্ধুরা দেখুন আকাশের অবস্থা কি কালো মেঘে ঢেকে গেছে। আর ওই দূরে নৌকায় খাবার দিচ্ছে অবশ্যই। এটা তো ঘের, বুঝলেন, অনেক বড় একটা ঘের। আমি একটু জুম করি, এই দেখুন ওই যে আমরা ওই নৌকায় উঠবো। আমার এতদিনকের আশা মনে হয় আজকে পূরণ হতে যাচ্ছে। আমি নৌকায় উঠবো, বুঝলেন। যদি নৌকায় উঠতে পারি তো একটা ভিডিও করবো, কারণ আমার মানে অনেক দিনের স্বপ্ন যে আমি নৌকায় উঠবো। আর ওই পাশে আর একটা ঘের দেখেন, ওই ঘেরে তাল গাছ, কত সারি সারি তাল গাছ, ভীষণ সুন্দর না বলেন? আমি আন্টিদের ঘেরে এসেছি। আমার মা, আমি, আন্টির ভাই, মানে ভাইজি না কি বলে, তারা এসেছে, পুতনি এসেছে।